হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র অঙ্ক বিষয়ে কিছুটা পড়াশোনা। আমরা প্রতিদিন পেজ টু পেজ পড়াশোনা করছি, রেগুলার বেসিসে আমাদের ক্লাস চলছে। আমরা কিন্তু একটু একটু করে সব বিষয়গুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। তো যারা চ্যানেলে নতুন আছো, আজকেই প্রথম ভিডিও দেখতে পাচ্ছ, তাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ তোমাদের কাজের চ্যানেল আছে এটা। তোমাদের জন্য প্রায় 2000-এর ওপর ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে রেখেছি। শুধু এবছর নয়, আগের বছর, তার আগের বছরের পড়াও কিন্তু এখানে পাবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো, বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে অঙ্কগুলো আজকে করে ফেলি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 3-র ম্যাথস, ক্লাস 3-র অঙ্ক বিষয়ের। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো। আমার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সবাই থাকে। প্রথমে আছে বর্ষা। বর্ষা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো স্যার, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে বলো তো, আমি একটা খেলনা গাড়ি নিলাম, একটা খেলনা গাড়ি আর একটা বল নিলাম, আর একটা ব্যাট নিলাম। ব্যাট আর কত স্যার কি বললেন? একটা খেলনা গাড়ি, একটা ব্যাট, একটা বল, কত টাকা খরচা হবে এখানে? হ্যাঁ স্যার, দাঁড়ান দেখছি। 2 1 300 220। আচ্ছা, মোট কত হবে খরচ? খেলনা গাড়ির দাম কত? খেলনা গাড়ির দাম হচ্ছে 21 টাকা 50 পয়সা। আর ব্যাটের দাম হচ্ছে ব্যাটের দাম 120 টাকা 00 পয়সা। আর বলের দাম আর 300। তাহলে কত টাকা খরচা হলো? হ্যাঁ স্যার, যোগ করে আমাদের বুঝতে হবে। 1 করতে 1 বসে যাবে স্যার। 1 করতে 1 বসে 1 আর 4 বসে যাবে। আর 3 আর 441। বুঝতে পারছো? দোকানে গিয়ে যদি দেখতে পাই প্রত্যেকটা জিনিসের দাম লেখা আছে, তাহলে আমরা নিজে নিজে হিসাব করতে পারবো না? পারবো। এক্ষেত্রে আমরা কি শিখলাম, যে আমরা টাকা পয়সা যোগ করার ক্ষেত্রে আমরা টাকার নিচে টাকা লিখবো, পয়সার নিচে পয়সা লিখবো। তাহলে আমরা প্রথমেই লিখলাম 21 টাকা, কি লিখলাম? 21 টাকা 50 পয়সা। এবার তার সঙ্গে আমরা লিখলাম 300 টাকার বল। তো 300 লিখবো না টাকার ঘরে লিখবো? টাকার ঘরে। অবশ্যই টাকার ঘরে। 300 টাকা, মানে এখানে আমরা এই দিক থেকে লিখতে লিখতে যাব, মানে দশক এককের ঘর থেকে আমরা লিখতে লিখতে যাব। এখানে 21 আছে, কিন্তু 300 শতক পর্যন্ত আছে। তাহলে ওপরে একটা শূন্য দিলে হবে, না দিলে হবে। আর এখানে পয়সার কোনো কথা নেই, তার জন্য এখানে পয়সার ঘরে দুটো বড় বড় মিষ্টি দিয়ে দিলাম, শূন্য। আর ব্যাটের দাম 120 টাকা, 120 টাকা। ব্যাটেও কোনো পয়সার চিহ্ন নাই, তার জন্য পয়সার ঘরে শূন্য শূন্য বসিয়ে দিলাম। এবার যোগ করলাম, তাই না বলো? তাহলে তুমি এবার গ্লাস, থালা আর গ্লাস কেন, কত খরচ হবে বলো? হ্যাঁ স্যার, করছি। থালা আর গ্লাস। থালা 1 2 5। হ্যাঁ স্যার, করছি। টাকা 50 পয়সা। তারপরে গ্লাস 10 টাকা 0 পয়সা। পয়সা বলো। 0 0 0 আর 5 0 5 আর 50 আর 5 0 আবার 5 আর 2 আর 1 3। তাহলে 35 টাকা 50 পয়সা আমার খরচা হবে। চলো, বই আর ঘড়িতে কত করবে? বই আর ঘড়িতে
হ্যাঁ স্যার করছি, বই আর ঘড়ি। বইয়ের দাম 50 টাকা 50 পয়সা, আর ঘড়ির দাম কত? স্যার ঘড়ির দাম 10, ঘড়ির দাম 120 টাকা 50 পয়সা। এবার 50 পয়সা 50 পয়সায় কত হয়? 50 পয়সা যোগ করলে 1 টাকা হয়। 100 পয়সা, বা ওটাকে আমরা লিখে দিতে পারি 1 টাকা। কি লিখতে পারি? 100 পয়সা 1 টাকা, বা অথবা 1 টাকা 1 টাকা 1 তাহলে টাকা। আমরা এখানে যোগটা করব 170 টাকা, আর এই 1 টাকাটা যোগ করে কত হলো? বা 171 টাকা। 171 টাকা, 171 স্যার। ঠিক। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো? কেনাকাটার অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। শপিং মলে শপিং করতে গেলে সব জিনিসের দাম লেখাই থাকে, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে ওখান থেকে আমরা নিজে নিজেই মোবাইলে টিপে বা খাতা কলমে অঙ্ক করে আমরা বলতে পারবো কত টাকা আমার খরচ হবে। দোকানদার ভুল করলে খাতা স্যার, দোকানদার ভুল করলে সেটাও ধরতে পারবো, পারবো না? হ্যাঁ পারবো। আচ্ছা বলো, কি বলছিলে? স্যার খাতা নিয়ে যেতে হবে তো। কেন খাতা নিয়ে যেতে হবে? যদি দোকানদার ভুল করে তাহলে মোবাইলে খাতা থাকে, মোবাইলেও করা যাবে। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো, ঘুড়ি কিনলাম, ঘুড়ি আর জামা কিনলাম, ঘুড়ি আর জামা, বলো কত হবে? শুনতে পাচ্ছ? যাক, যোগাযোগ কেটে গেছে। ঠিক আছে, বর্ষার সঙ্গে থাকো। শিফা বলো, শিফা, শিফা, শিফা শুনতে পাচ্ছ? আমরা যদি এবার বাজারে গিয়ে ঘুড়ি আর জামা কিনি তাহলে কত টাকা খরচা হবে? তা ঘুড়ির দাম হচ্ছে 10 টাকা 50 পয়সা, জামার দাম হচ্ছে 110 টাকা, তাহলে কত হবে খরচ? তাহলে ঘুড়ির দামটা আগে লিখবো, ঘুড়ি আগে কথাটা লেখা আছে বলে ঘুড়ির দামটা আগে লিখলাম, 10 টাকা 50 পয়সা। আর জামার দাম কত লিখবো? জামার দাম 110 টাকা, 110 টাকা। 0 পয়সা। পয়সার কথা না থাকলে আমরা বলেছি যে পয়সার ঘরে 0 বসবে। 5, এখানে 120 টাকা। কত টাকা? 120 টাকা 50 পয়সা খরচা হবে। কে হাত তুলেছে? হ্যাঁ শিফা, শুনতে পাচ্ছ কথা? শিফা, কথা শোনা যাচ্ছে? শিফা, হ্যাঁ উমেশ আলমা, কথা শুনতে পাচ্ছ? উমেশ আলমা, উমেশ আলমা, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলো তো, এখানে আমি যদি রং পেন্সিল কিনি আর রং পেন্সিল কিনলাম আর বই কিনলাম, কত টাকা খরচা হবে? রঙের দাম কত? রঙের দাম 23 টাকা। 23 নিয়ে টয়াকার কয়াকার টাকা লিখলাম। আর বইয়ের দাম কত? বইয়ের দাম 50 টাকা 50 পয়সা। 50 টাকা। তাহলে টাকার নিচে আমরা 50 টাকা লিখলাম। আর পয়সার কোনো ঘর নেই, তার জন্য আগেরটায় পয়সা দুটো শূন্য দিয়ে পয়সা লিখলাম, আর তার নিচে 50 পয়সা লিখলাম। এবার যোগ করতে পারবে? হ্যাঁ। তাহলে 50 পয়সা 0 পয়সা, তাহলে কত হলো? তাহলে 50 পয়সাই হলো। 50-এর সঙ্গে 0 যোগ 50ই হয়। 3 নেমে গেল। এখানে 3 নেমে গেল। 5 আর 2 কত হলো? 5 6 7। 7। তাহলে কত টাকা হবে? 73 টাকা 50 পয়সা খরচ হবে। তুমি কোনোদিন বাজার করেছো উমেশ আলমা? কি স্যার? তুমি কোনোদিন বাজার করতে গেছো? না। কারো সঙ্গে যাওনি? বাবা মা জামা কাপড় কিনতেও যাওনি?
জামা কাপড় কিনতে গিয়েছি। তোমার জামার দাম কত নিয়েছে? আমার হুম, পরবে জামার দাম কত নিয়েছে? 1400 1400। 1400 পয়সা? টাকা। টাকাটা তো বলতে হবে। আর জুতোর দাম কত নিয়েছে? 150। 150। আমরা ডান দিক থেকে মিলিয়ে মিলিয়ে বসাই। আচ্ছা, আর 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 কি কিনেছো? আর কি কিনেছো? চুড়ি কিনেছো? হ্যাঁ, ক টাকা দাম নিয়েছে চুড়ি? 120। তাহলে এবার ক টাকা তোমার খরচা হয়েছে? বাবার ক টাকা তুমি খরচা করেছো বলো? 100। শূন্য শূন্য শূন্য, তিনটেই শূন্য আছে বলে শূন্য। 5 আর 2 7, 4 আর 1 5 আর 1 5 1 5 আর 1 কত? 6। 6। আর একের সঙ্গে কিছু না যোগ করলে একই থাকলো। তাহলে তোমার পিছনে বাবা মার 1670 টাকা খরচা হয়েছে। এটা কি কোনোদিন হিসাব করে দেখেছো? না। তাহলে 1670 টাকা খরচ হয়েছে। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, স্যার। দেখো তো এখানে পিঁপড়ের পাগুনি। পিঁপড়ের পাগুনো। রিমা বাগানে গেছে মৌচাক দেখতে। কিছু দূরে একটা মরে যাওয়া মৌমাছি দেখলো। একটা পিঁপড়ে ওকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে একটা মৌমাছিকে দেখো, মৌমাছিটাকে পিঁপড়ে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো একটা মৌমাছির পা দেখলো 6টা আছে, একটা পিঁপড়েরও পা 6টা আছে। কিছুক্ষণ পরে দেখলো আরো অনেক পিঁপড়ে এলো। দুটো পিঁপড়ের কটা পা? 6 আর 6 12টা। তাহলে 6কে যদি আমরা যোগ করি তাও 12 হবে, 6কে 2 দিয়ে গুণ করলেও 12 হবে। 3 কটা পা হবে? 3টে পিঁপড়ের 3 6 3। 6 ঘর নামটা বলো। 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24। তাহলে 3 6 18। তাহলে এখানে আমরা 6-এর টেবিলটা, 6-এর যে নামটা আছে সেটা মুখস্থ লিখবো। 6 6 36। দেখো এখানে 3 6 18 হলো তো। 4 6 দেখো এই 18-র সঙ্গে 6 যোগ করছি, তাহলে 24 হয়ে গেল। 5 6 আরো 6 যোগ করলে 30। 6 6 36, 6 7 36 আর 6 42 লিখবো এখানে। এবার 42 আর 6 48। 6 8 48। 6 9 48 আর 6 কত হয়? 54। আর 6 10 54। 54 আর 6 60। তোমরা আঙুল গুনে গুনেও নামতার টেবিলটা করতে পারো। নামতার টেবিল করতে পারো। ঠিক আছে? ঠিক আছে উমেশ সালমা, তুমি সঙ্গে থেকো, বাকিদেরও একটু করে জিজ্ঞেস করি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আলিশা বলো। আলিশা। হ্যাঁ স্যার। বলছি যে একটা ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়। কত ঘর যায়? 7 ঘর যায়। তাহলে 5 লাফে কত দূর যাবে? 5তে 35 স্যার। একদম ঠিক, 5 লাফে যাবে 35। তাহলে আমরা কি করলাম, কিভাবে পেলাম 35? না, 5 আমরা 7 দিয়ে গুণ করলাম, তাই তো? হ্যাঁ স্যার। তোমার একটা পকেটে 5 টাকা আছে, তো 7টা পকেটে কত থাকবে? 500 স্যার 35 হবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা 7-এর ঘরের নামটা দাগ করে ফেলি। চলো, 7 থেকে 7 7 2 14, 3 7 21, 4 7 28, 4 7 28, 35, 6 7 42, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 12 7 10 70, 7 11 7 11 77, হ্যাঁ 7 12
84। আমি বলেছিলাম যে যে কোনো টেবিল মুখস্থ করবে 12 ঘর পর্যন্ত, 12 ঘর পর্যন্ত পড়লে অনেক অঙ্ক সহজে পারা যাবে। হ্যাঁ, 9-এর টেবিলটা বলো, 9-এর টেবিল পারবে? হ্যাঁ, বলো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 63, 7 7 9 72, 9 9 81, 9 10 11, 9 11 99, আর 9 12 108। আবার 8। তাহলে এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি 2-এর ঘর নামটা মনে রাখতাম, তাহলে 9 2 18, এটা তো আগে আমাদের পড়া হয়ে গেছিল, তাই না? 2-এর ঘর পড়তে গিয়ে আমরা 9-এর ঘরটা মুখস্থ করে ফেলেছিলাম, করিনি? হ্যাঁ স্যার। 4-এর ঘরটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে 9-এর ঘরটা আমরা 4 ঘর অবধি পারবো। 5-এর ঘরটা মুখস্থ থাকে 5 9 45, এটা তো 5-এর ঘর পড়ার সময় আমরা করেছিলাম, তাই না বলো? সুতরাং আমাদের মুখস্থ বেশি করতে হয় না, কিছুটা করে মুখস্থ করতে হয়, একবার চেষ্টা করলে হয়ে যায়। আর 12-র ঘর পর্যন্ত যে কোনো ঘরের নামটা মুখস্থ করবে, মানে 10-এর ঘর করতে গেলেও 10 12 120 এইটা পর্যন্ত মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার তুমি বলো, তোমার এবার ঈদে তোমার কত জামা কিনেছিলে? তুমি কখন জামা কিনেছিলে? স্যার আমি জামা ঈদে কিনেছিলাম। ঈদে কত টাকা জামা কিনেছিলে? 1200। 1200। আর কি কিনেছিলে? আর জুতো কিনেছিলাম। জুতো কত কিনেছিলে? 200 টাকায়। 200 টাকা। আর চুড়ি কিনেছিলাম। চুড়ি কিনেছিলে কত টাকায়? 100 টাকায়। 100 টাকা। আর বেড়ি কিনেছিলাম। বেড়ি? হ্যাঁ, কত টাকার? স্যার 50 টাকায়। 50 টাকা। তাহলে কত টাকা খরচা করেছিলে তুমি হিসাব করেছো? স্যার মাঝে মধ্যে করি। হ্যাঁ, একটু হিসাব করতে হয়, কারণ হিসেব করলে তবেই তো বুঝতে পারবে যে কোন জায়গা দিয়ে টাকাটা খরচা হচ্ছে কত। আর হিসেব না করলে কিছুই বোঝা যাবে না, তাই না বলো? হ্যাঁ স্যার। এর উত্তর হলো 450। কেন 1200? এখানে দেখো সব কটা শূন্য আছে, শূন্য হলো, তারপরে দেখো এখানে কি হলো, 5 হলো, এই লাইনে 2 2 4 1 5 হলো, আর এখানে 2 4 5 1, 1550 টাকা। তাহলে কে বেশি টাকার জামা কিনেছে? কে বেশি খরচ করেছে, উমে সালমা না আলিশা? আমি বেশি খরচ করেছে, তাই না বলো? মেহেন্দি কিনেছিলাম। মেহেন্দি ক টাকার? মেহেন্দি স্যার 3 টাকা, 300 টাকা, 30 টাকা। 30 টাকা, তাহলে 1580 টাকা। তবুও কিন্তু এখানে উমে সালমার খরচা বেশি হয়েছে, তাই না বলো? ও করেছে 1670 আর তুমি করেছো 1580। যাই হোক, খরচা বেশি করা ভালো নয়, অল্প খরচা করা বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? এবার দেখো তো, এই মাকড়সা গুনছি আমরা, মাকড়সা কটা পা দেখো তো? মাকড়সার 8টা পা। 8টা পা। তুমি দেখো গুনে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8-এর টেবিলটা আমরা মাকড়সা দিয়ে করতে পারি। চলো 8-এ কত হয়? 8 8 2 8 16, 3 8 3 8 24, 4 8 32, 5 8 5 8 40, 6 8 6 48, 7 8 27 56, 8 8 8 64, 8 9 72, 8 10 আর 10 80। 8 10 80, ভেরি গুড। তাহলে আমরা এখানে 8-এর ঘরের নামটাও শিখে নিলাম, তাই না? দেখো, আমরা যদি 31-কে 7 দিয়ে গুণ করি, 31-কে আমরা গুণ করছি কত দিয়ে? 7 দিয়ে। তো 31-কে 7 দিয়ে গুণ করা মানে কি বলতো? এই 31টা কি 30 আর 40-এর মধ্যে আছে না?
এক সেকেন্ড, একটা জিনিস পড়ে গেল, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তাহলে 7 দিয়ে গুণ না করে আমরা যদি 30কে 7 দিয়ে গুণ করি, তাহলে 7-এর ঘর নামটা কম করা হলো, তাই না বলো? হ্যাঁ। তাহলে আমরা যদি এখানে 30কে 7 দিয়ে গুণ করি, দেখো তাহলে 3কে 7 দিয়ে গুণ করো, কত হয়? 3 সাথে 21। 21, আর এই শূন্যটাকে এখানে দিয়ে দাও, তাহলে কত উত্তর হলো? 210। 210, কিন্তু আসলে 210 হবে না, কেন বলো তো? আরো তো এক ঘর করতে হতো 7 যোগ, নাকি? হ্যাঁ। এইটার মানে হচ্ছে আমি 30টা 7 দিয়েছি, তাই না? হ্যাঁ। 7 7 7 করে 30 বার দিয়েছি, কিন্তু আছে কবার? প্রশ্নতে আছে 31 বার। কতবার আছে? 31 বার। তাহলে একবার 7 যোগ করলে হয়ে যাবে না? হ্যাঁ। চলো দেখি 217 হয় কিনা একবার দেখি। 31কে আমরা 7 দিয়ে গুণ করব, 7 1 7, 3 7 21, 217। তাহলে আমরা যদি লাস্টে শূন্য পেয়ে যাই, তাহলে মজাটা হলো কি বলতো, গুণটা সহজে হয়, হয় না? হ্যাঁ। তোমাকে যদি বলি এখানে যদি বলি 81কে 9 দিয়ে গুণ করো, তাহলে অনেকটা কঠিন কঠিন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। কিন্তু আমরা যদি বলি 80কে 9 দিয়ে গুণ করো, অনেক সহজ মনে হচ্ছে না? হ্যাঁ। 8 9 72। 72-এর পরে একটা শূন্য চাপিয়ে দেবো, তাহলে 72-এর পরে শূন্য চাপিয়ে দিলাম। আর এখানে আর এক ঘর 9 যোগ করলে কত হবে? 9 যোগ করে দাও। কেন বলো তো? এখানে তো 80কে 9 দিয়ে গুণ করলাম, কিন্তু 81, তার জন্য আরো একটা 9 যোগ হবে, তাহলে 729 হয়ে গেল। এবার আমরা যদি এই 81কে 9 দিয়ে গুণ করি, তাহলে 729 হয় কি একবার দেখে নিই। 9কে 9, 8 9 72। তাহলে আমার একই হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা লাস্টে শূন্য নিয়ে এসে গুণটা করলে সুবিধা হয়। যদি আমরা এরকম করি, 217কে 5 দিয়ে গুণ করি, কি হবে? এটা হবে 2। এর পাঁচের সংখ্যা কত? 220 ধরে নাও। 200কে 5, 217 জায়গায় আমরা 3 ঘর বাড়িয়ে, মানে 3টে 5 বেশি লিখে 220 ধরে নিলাম। 3 ঘর বাড়ালে 20 হয় না এটা? হ্যাঁ। তাহলে 220কে 5 দিয়ে গুণ করো, 5 2, এবার শূন্যটাকে গুণ করার দরকার নেই আমার। 5 2 এ 10-এর শূন্য হাত থাকে 1, 5 2 এ 10 আর 1 এ 11, আর এখান থেকে একটা শূন্য চলে এলো। কিন্তু এটা কি আমার 220 ছিল না? 3 ঘর 5 কম ছিল, তাহলে 3 5 এ 15 বিয়োগ করে দেবো। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে 1085 হলো। সত্যি সত্যি 1085 হয় কিনা একবার দেখে নিই। 217কে আমরা 5 দিয়ে গুণ করছি, 5 7 35, 5 7 3, 5 একে 5 আর 3 8, 5 2 10, আমার 1085 হচ্ছে। তাহলে এইটা করা ভালো না এটা করা ভালো? দুটোই ভালো। আমরা যখন পরীক্ষায় করব, মনে রাখো ভালো করে, আমরা যখন পরীক্ষায় করব তখন আমরা এই পদ্ধতিতে যদি করি, এরকম করে যদি আমরা করি, এই পদ্ধতিতে চেক করে নেব। দুটো পদ্ধতিতে করে যদি উত্তর একই হয়, তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারবো যে আমার অঙ্ক পরীক্ষায় ঠিক হয়েছে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ। যাচাই করার জন্য আমরা দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করতেই পারি, করতে পারি না? পারি। যাচাই করার জন্য, ওটা আমাদের পরীক্ষা করার জন্য দ্বিতীয় পদ্ধতি। একটা দিয়ে করলে আর একটা দিয়ে আমাদের যাচাই করতে হবে। তো 42কে 6 দিয়ে গুণ করবো না 40কে 6 দিয়ে গুণ করবো? 40কে আমরা 6 দিয়ে গুণ করবো, তাহলে 7 6 24, 240 হয়। কত হয়? 240। 240 আরো 6 6 12 যোগ করে দেবো, তাহলে হয়ে গেল 252। তুমি দেখো 6 দুগুণে 12 2 হাত থেকে 1, 7 6 24 হাত থেকে 25, 252 হচ্ছে না? হ্যাঁ। একই আসছে। তাহলে তুমি এবার এইটা বলো, এইটা তোমাকে নিজে করতে হবে সম্পূর্ণটা। স্যার এটা তাহলে স্যার এখানে 56 গুণিত 8 সমান 468।
তারপরে স্যার নিচেরটা 1 লিখেছি, তারপরে 4 সমান কত হবে? 56 গুণিত 8 468। এখানে 6 8 48 এর 8 হাত থেকে 4 5 6 5 8 40 আর 4 44 448। হ্যাঁ না 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 4 5 6 8 48 এর 8 ঠিক 448 হচ্ছে। এবার আমরা দেখি তো আর 448 হয় কিনা সত্যি সত্যি। এখানে আমরা যদি 50 দিই, এটাকে যদি 60 ধরে নিই তা হবে 50 ধরলাম, 50কে 8 দিয়ে গুণ করলে 40 হয়ে গেল। 50 গুণিত 8 সমান কত হলো? 40। আরো 6 ঘর 6 8 কত হয়? 48। তার সঙ্গে 6কে আমরা 48 8 দিয়ে গুণ করলে আমরা 48 পাবো। 48। তাহলে যোগ করে আমার কত হলো? এখানে 8 দিয়ে গুণ করছি, এখানে 50কে, তাহলে এখানে হবে 50কে 8 দিয়ে গুণ করলে 400, 6কে 8 দিয়ে গুণ করলে 48, যোগ করে আমার হয়ে গেল 400 প্লাস 48 সমান 448। তাহলে একই উত্তর আসছে না? হ্যাঁ এইভাবেই করতে হবে। ঠিক ঠিক বলেছো, ভেরি গুড, ঠিক হয়েছে উত্তর। ঠিক আছে আলিশার সঙ্গে থাকো, দেখি আমরা একটু অন্য কারোকে নিয়ে কথা বলি। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ শিফা বলো। শিফা হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার। 102কে 7 দিয়ে গুণ করলে কেমন করে করবে? 102কে 7, 102কে 7 ধরবো 100, 100কে আমরা 7 দিয়ে গুণ করব আর 2কে আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে 700 হয়ে গেল আর 2 7 দিয়ে 14 হয়ে গেল। তাহলে আমার উত্তর কত হবে? 700 না স্যার, 700 নয়, 714। এই দেখো 700কে 100 গুণিত 7 সমান 700 আর 2 গুণিত 714, বুঝতে পারছো? এই যোগ করে আমার 714 হলো। তাহলে যদি আমরা শূন্য নিয়ে আসতে পারি তাহলে সুবিধাটা হচ্ছে চট করে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো 112কে আমরা কিভাবে যোগ করব, গুণ করব বলো? 6 লিখলাম, এখানে 112টাকে আমরা 100 করলাম আর 12 করলাম, হবে না? 100 করলাম, 10 করলাম আর 2 করলাম। 6 দিয়ে 100 গুণ করলে 600, 6 দিয়ে 10কে গুণ করলে 60 আর 6 দিয়ে 2কে গুণকে করলে 12। তাহলে হয়ে গেল 600 প্লাস 60 প্লাস 12 সমান 2 7 6, 672 হয়ে গেল। আমরা যদি এমনি করি, হাতে থাকে 1, 6 একে 6 আর 1 7, 6 একে 6, 672 হচ্ছে না? এটাকে বলে মানে বিস্তার, এটাকে বলা হয় মানে বিস্তার করে। হ্যাঁ 135কে 100 করব, 30 করব আর 5 করব, তাই না বলো শিফা? 135কে 100 স্যার ওইখানে প্রথমে আমরা লিখবো 100, তারপরে আমরা 30 লিখবো, তারপরে 5 লিখে দিলাম, গুণ করলে 600 আর 30 হবে 180, 3 6 18, 18 আর 5 হবে 30। 600 মাঝে হলো 180, 600 তারপরে নিচে 30 যোগ করলে হচ্ছে 0, 8 3 11 থেকে 1, 6 2 8, কত হলো? 800। স্যার এটা 810। এইখানে করে দেখি 810। আরেকটা পদ্ধতি দেখে নিই। 5 থেকে 3, 18 3 21 2, বলো। 5 6 30 শূন্য আর হাতে থেকে 3 আর 6 3 18 20 না 21 হাতে থেকে 2 আর 6
মিলছে এটাও মিলছে। পরীক্ষায় তাহলে আমরা চেক করে নেব যে আমাদের উত্তরটা ঠিক হয়েছে কিনা। কোন পদ্ধতি করতে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। স্যার বলছে ওটা আমাকে পড়া ওইটা বলে দেন তো, আকাশ বিপরীত কি বটে? আকাশ বিপরীত কি? হ্যাঁ আকাশ। আকাশ আকাশের বিপরীত হচ্ছে পাতাল। স্যার ওয়েল কালার কিরকম হয়? ওয়েল কালার, হ্যাঁ ওয়েল। স্যার ওয়েল নয়, YOLK। OLK ইয়ক, হলুদ হয়। হ্যাঁ হলুদ। আচ্ছা ইয়ক মানে কি? চামড়ি গাছ, মানে চামড়ি গাছ। দেশে এক প্রকারের গরু পাওয়া যায় যাদের গায়ে কম্বলের মতো লোম ঝোলে, বড় বড় লোম। স্যার আচ্ছা কি আছে ফলের হিসাব করি। এখন আমের সময় চলে এসেছে, আম কুড়াতে। আচ্ছা দেখো করে জাম ও আম তুলে আমগুলো আম ও জাম 12 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু আম পেল 6টি করে। কটা করে পেল? 6টি করে। কটা বন্ধু ছিল? কটা বন্ধু ছিল? 12টা। 12টা বন্ধু 6টা করে পেলে আম কটা হলো? মোট আম কটা ছিল ঝুড়িতে? 6 স্যার এটা 21 72। প্রত্যেক বন্ধু জাম পেল 9টা করে। কটা করে জাম পেল? 9টা করে। 12টা বন্ধু যদি 9টা করে জাম পায় তাহলে কটা হবে? 9 12 9 12 আর 9 12 108। তাহলে ঝুড়িতে আম ছিল 72টি এবং জাম ছিল 108টি। এবার দেখো তো, একটি গরুর গাড়িতে 60টি বস্তা আছে। কটা বস্তা আছে? 60টি। প্রত্যেক বস্তায় 75টি করে শশা আছে। তাহলে প্রত্যেক বস্তায় কটা করে শশা আছে? 75টি। 75 দিয়ে গুণ করলে কত হবে? তো 70 ধরে নিলাম, 70কে 7 দিয়ে গুণ করব, আর 5কেও আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে 7 7 49 আর 5 7 35। তাহলে এটা কত হবে? 5 12 2 হাত থেকে 1 4 1 5 525। 525। ভেরি গুড। তাহলে এখানে আমাদের 75কে আমরা 7 দিয়ে গুণ করলে 525 হবে। বুঝতে পারছো তো? হ্যাঁ। পরে অঙ্কটা দেখো, দার্জিলিং থেকে 8 পেটি কমলা লেবু, 8 পেটি কমলা লেবু এসেছে। প্রত্যেক পেটিতে 64 পেটি। তাহলে 8 পেটি এসেছে, 64 করে এক একটা পেটিতে আছে, গুণ করব। তাহলে এটা আমরা সহজেই গুণ করতে পারবো। 60 গুণ তো স্যার তোর হলো 512। দেখো 60কে আমরা যদি 8 দিয়ে গুণ করি, মুখে মুখেই করা যাবে। 6 8 48 400, 6 8 480 আর 4 8 32। তাহলে কত গুণ করে দেখো? 512। আচ্ছা 512। হ্যাঁ, এখানে আমরা গুণ করছি কতকে? 64কে 8 দিয়ে গুণ করছি। 4 8 32 2 8 থেকে 3 6 8 4 3 51। তাহলে 512 হচ্ছে, তাই না বলো? হ্যাঁ। তোমার শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে স্কুলে? কতজন আছে? স্যার 30। তুমি প্রত্যেককে 10 করে কুল দেবে। কটা কুল লাগবে? তাহলে 30 জনকে আমি দেবো কটা করে? 10টা করে। তাহলে কত লাগবে? 300টি। 300টি। যদি 10 দিয়ে গুণ করি 30ই হবে, আর তার পাশে এই 10-এর শূন্যটা এখানে বসে যাবে।
তাই না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ কৃষ্ণনগরে কোনো পরিবারে প্রতিদিনে 123টি করে পুতুল তৈরি করে। 5 দিনে কটা করবে? 123কে 5 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ 123কে 5 দিয়ে গুণ 15টা। 615। দেখো আমরা যদি 123কে ভাঙি 120 আর 3 নিয়ে 5 দিয়ে গুণ করি, 5 100 500, 20 5 100 আর 3 5 15। তাহলে এখানে আমার এই 500 এর সঙ্গে 100 আর 15 যোগ করলে 615 হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ কার্ডের সাহায্যে করি তাহলে কেমন হবে? সবুজ কার্ড 100 মানে সবুজ কার্ড, আর 2টো লাল কার্ড, 2টো হলুদ মানে 20 মানে 2টো হলুদ কার্ড, আর 3টে হচ্ছে লাল কার্ড। 3টা লাল কার্ড। তাহলে এবারে এটাকে 5 দিয়ে গুণ করবো, মানে 5 বার লিখবো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। তাহলে এখানে দেখো 5টা 100 কার্ড হবে। কটা 100 কার্ড হবে? হ্যাঁ হ্যাঁ 5টা 100 কার্ড হবে। তাহলে এখানে 5টা 100 কার্ড হলো। 500 100 কার্ড। আর এখানে 10টা 5 দুগুণে 10টা 10-এর কার্ড, 10টা 10-এর কার্ড মানে একটা 100 কার্ড পেয়ে গেলাম আরো। তাহলে এখানে আমার মোট কটা 100 কার্ড হলো? 6টা। 6টা। আর একটা 10-এর কার্ড করে থাকলো। হ্যাঁ এখানে হ্যাঁ ঠিক আছে। হ্যালো স্যার, বলো। বলছি ওই জামা কাপড়ের ওইটা আমি বলবো যে কত দাম? কি বলো, জামা কত টাকার কিনেছিলে? জামা জামা কিনেছিলাম জামা কিনেছিলাম 2900। তো দামি? হ্যাঁ বাহ। আর স্যার আপনাকে ছবি পাঠিয়েছি দেখুন। দেখেছি আমি। আর প্যান্ট কিনেছিলে আলাদা করে, না জামার সঙ্গে প্যান্ট ছিল? তারা জুতো কিনেছি 400, জুতো আর বেল কিনেছি 120, আর 800, আর প্যান্ট কিনেছি 100। হ্যাঁ তারপরে মিলে মিলে কত না স্যার 800 800। না স্যার বেল 120 আর প্যান্ট কিনেছি 800। প্যান্ট কিনেছিলে 800 টাকা। হ্যাঁ টাকা খরচা করেছো দেখো তো। উরি বাপরে, অনেক টাকা খরচা করে ফেলেছো তো। এত খরচা করতে হয় না। 4220 টাকা। এ বাপরে, একটা ছেলে 220 টাকা ড্রেস কিনেছে। ও মাই গড। ঠিক আছে সিফা, সঙ্গে থাকো। হ্যাঁ দিয়েছে আমার আব্বা। তাহলে আজকে আমরা দেখলাম কত নম্বর পৃষ্ঠা? 96 পৃষ্ঠা অবধি। 97 পৃষ্ঠার এই দুটো অঙ্ক, 5এরটা 6এরটা তোমরা হোমওয়ার্ক নিয়ে রাখো, বাড়ি থেকে করবে শুদ্ধভাবে, ভালো করে করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই করবে। আমি কিন্তু প্রত্যেকের হোয়াটসঅ্যাপ পাচ্ছি না। এই দুটো অঙ্ক করবে। আমাদের 97 পৃষ্ঠা অবধি হলো। আজকে আর এগোচ্ছি না। অরিজিৎকে একটু কথা বলে নিই। অরিজিৎ শুনতে পাচ্ছ? অরিজিৎ আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। বুঝতে পেরেছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোনো প্রবলেম আছে? না। কোনোদিন দোকান বাজার করতে গেছো, বেড়াতে গেছো, দোকান কিনতে গেছো? হ্যাঁ কি কিনেছো? স্যার বাবার সঙ্গে গিয়েছিলাম। হ্যাঁ, হিসেব করেছো কোনোদিন দোকানে? হ্যাঁ হিসেব করেছো? হ্যাঁ করেছি। বাহ, ঠিক আছে। এই 5 আর 6-এর অঙ্কটা দিলাম। আজকে সবাইকে করাচ্ছি তো, ওই জন্য বেশি সময় দিতে পারলাম না। আজকে শেষ করছি, পরের দিন কি করে ধরবো। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 97 পেজটার দুটো অঙ্ক করতে দিলাম। হ্যাঁ, তোমরা ওই দুটো করবে।
ঠিক আছে, আজ হ্যাঁ, স্যার। করছি। বাই বাই, গুড নাইট, টাটা। স্যার বাই বাই। ওকে।